হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো এই পনির আর তার পাশে মশলাটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে একটা কোনো নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি তো না, এই জিনিসটা প্রিপেয়ার করছি রাত্রের ডিনারের জন্য। তো চলো শুরু থেকে সব কিছু বলা যাক। পনিরটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে, আর এই পাশে পেস্ট দেখতে পাচ্ছ, তার মধ্যে ছিল কাজু, পোস্ত, রসুন, আদা, পেঁয়াজ, সব কিছু একসাথে পেস্ট একটা। আর দেখো এভাবে কিন্তু হচ্ছে আমি কড়াইতে বাটার দিয়ে 100 গ্রাম মতন বাটার ইউজ করেছিলাম। তো বাটার দিয়ে ভালোভাবে কিন্তু গ্রেভিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, মাঝখানে মাঝখানে আবারও বাটার দিচ্ছিলাম। তো দেখো সুন্দরভাবে গ্রেভিটা কষানোর পরে এই যে দুধে ভেজানো পনির সেটা কিন্তু আমি দিয়ে দিলাম, তার সাথে অনেকটাই 500 মিলিলিটার মতন দুধ ইউজ করেছিলাম। আর তৈরি হয়ে গেছে বাটার পনির। খেতে বিভৎস ভালো হয়েছিল। রুটি বানিয়ে নিয়েছিলাম এই 15টা মতন, সেটা সুন্দর করে প্যাক করে নিলাম। আর পনিরটাও প্যাক করে নিচ্ছি, একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। তো এবারে তোমরা আমার এসব কথা শুনে নিশ্চয়ই ভাবছো যে আমি কি বলতে চাইছি যে এটা ডিনারের জন্য বানাচ্ছিলাম, আর ডিনারটা করব আমরা ট্রেনে। এবারে ট্রেনে যাব, তাহলে মাছগুলোর কি হবে অ্যাকোয়ারিয়ামে, আর ট্রেনে কোথায় বা যাচ্ছি। তার জন্য কিন্তু দেখো একটা ভ্যাকেশন ফুড নিয়ে নিয়েছিলাম মাছদের জন্য। তোমরা এটা তোমাদের অ্যাকোয়ারিয়ামের ফিশদের জন্য ব্যবহার করতে পারো, অ্যাকোয়ারিয়ামের দোকানে গিয়ে বললেই হবে। নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমি, ম্যাও আর ম্যাওয়ের পাপা বেরিয়ে পড়েছি। আরে আমি এটাই বলতে ভুলে যাচ্ছি তো যে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। পৌঁছে গেছিলাম খড়গপুর স্টেশনে, একদম আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে গেছিলাম আমরা 4th প্ল্যাটফর্মে। সেখানে কিন্তু বসেছিল কারা কারা তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। এদিকে দেখো সুরহিত অনেকগুলো লাগেজ একসাথে নিয়ে যাচ্ছিল। বসেছিল বাবা, মা, দিদুন আর আন্টি মানে তিথির মা। তো দেখো এখানে সবার কাছে লাগেজগুলো রেখে আমি আর সুরহিত বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের একটুখানি ঠান্ডা লেগেছিল, তার জন্য বেরিয়ে পড়েছিলাম। খড়গপুর স্টেশনের এদিকে চায়ের দোকান আছে, মানে বোগদার এদিকে চায়ের দোকান আছে, ভীষণ ভালো চা খেতে। সেখান থেকে কিন্তু চা খেয়ে নিলাম। আর মার জন্যও কিন্তু আমরা চা নিয়ে গেছিলাম, মারা স্টেশনের ভিতরেই বসেছিল, মার জন্য চা নিয়ে গেছিলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ সুরহিত কিন্তু চাগুলো ঢেলে মাদেরকে দিচ্ছে, মারাও খেলো চা। আর এদিকে ম্যাও ওয়েট করছিল যে কখন ট্রেন আসবে। তো দেখো তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু এসি পেড লাউঞ্জে গিয়ে বসলাম। সেখানে গিয়ে বসার পরে কিন্তু দিদুন আর বাবা বললো ওদের খুব খিদে পেয়ে গেছে, কারণ আমাদের ট্রেন আসার কথা ছিল 10:22-এ, কিন্তু ট্রেনটা আমাদের কখন এসেছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে হচ্ছে দেখিয়ে নি কি কি ছিল মেনুতে। আমি তো রুটি আর বাটার পনির বানিয়ে নিয়ে এসেছিলাম, তার সাথে তিথি কিন্তু বানিয়ে নিয়ে এসেছিল মাশরুম মশালা, মানে ক্রিমি মাশরুম। ভীষণ টেস্টি হয়েছিল, তিথির হাতের বানানো এই ফার্স্ট টাইম আমি এই খাবারটা খেলাম। আর হ্যাঁ, তার সাথে আমি কিন্তু ল্যাংচাও নিয়ে এসেছিলাম, আমাদের খড়গপুরের শীতলার মিষ্টির দোকানের ল্যাংচা। আর দেখতে দেখতে কিন্তু দিদুন আর বাবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু ট্রেনও চলে এসেছে। টাইমটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে 10:22-এ ট্রেন আসার কথা ছিল, আর ট্রেনটা কখন এসেছে। এদিকে ম্যাওয়ের পাপা কিন্তু ম্যাওকে ট্রলির মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ কি অনেকটা হাঁটতে হয়েছিল। আমরা 4th প্ল্যাটফর্মে বসেছিলাম, আর ট্রেনটা দিয়েছিল 1st প্ল্যাটফর্মে, মানে নাম্বার 1 প্ল্যাটফর্মে। আর ট্রেনটা কখন এসে ঢুকতেছে দেখতে পাচ্ছ, 11:59, মানে 12টার সময়। যে ট্রেনটা 10:22-এ আসার কথা ছিল সেই ট্রেনটা 12টার সময় আসলো। হায় ভগবান, এবার আমরা কোথায় যাচ্ছি চলো দাও তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু আমাদের মানে কম্পার্টমেন্টটা ছিল এসি। দেখো এখানে সুরহিত কিন্তু হচ্ছে দেখছে যে কত নাম্বার সিট আমাদের আছে। তো আমরা যেহেতু অনেকে মিলে এসেছি, তার জন্য কিন্তু আমাদের সিট কিছু একসাথে পড়েছে, কিছু একটু এদিক ওদিক পড়েছে। তো নাম্বার মানে সিটের নাম্বারগুলো দেখে নিলাম একটু ভালোভাবে। আর এখানে ট্রেনটা কিন্তু ভালোই ছেড়ে দিল। জয় জগন্নাথ। তো আমরা চলছি পুরীতে। এরপরে পুরীর প্রত্যেক কটা ব্লগ তোমাদের সাথে আমি আস্তে আস্তে করে শেয়ার করব। এদিকে কিন্তু ম্যাওয়ের পাপারও ভীষণ খিদে পেয়ে গেছিলো, তার জন্য ম্যাওয়ের পাপাকে আর ম্যাওকে আগে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। ম্যাও তো তিথির মাশরুম দেখে জাস্ট পাগল হয়ে গেছে, কারণ ম্যাও মাশরুম ভীষণ ভালোবাসে। আর মা কিন্তু বানিয়ে এনেছিল বাড়ির থেকে ফ্রাইড রাইস। মা কিন্তু ভীষণ ভালো ফ্রাইড রাইস বানায়, আর ফ্রাইড রাইসের টেক্সচারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ টেস্টি হয়েছিল। ম্যাও আর ম্যাওয়ের পাপা খেয়ে নেওয়ার পরে আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছিলাম। প্রত্যেক কটা খাওয়ারই এত বেশি টেস্টি হয়েছিল। আর হ্যাঁ, স্পেশালি কি বলবো, বাটার পনিরটা তো খুব ভালো হয়েই ছিল, বাট তিথি এত যে সুন্দর রান্না করে সেটা আমি জানতাম না। যাই হোক, সুস্বাদু খাবারগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু শুয়ে পড়েছি। আমরা একটু বসে আড্ডা দিচ্ছিলাম, আর ম্যাও আর ম্যাওয়ের পাপা কিন্তু আগেই শুয়ে পড়েছিল। এদিকে আমিও শুধু চলে এসেছি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, জয় জগন্নাথ। আমরা যাচ্ছি পুরীতে, প্রত্যেক কটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা।